হ্যালো ফ্রেন্ড, কোল্ড কফি তো অনেকেই খেয়েছেন। কোল্ড টি কি একবারও টেস্ট করা হয়েছে? তবে এবার আমি রিকোয়েস্ট করব এভাবে একবার অন্তত এই রেসিপি ফলো করে একবার টেস্ট করে দেখুন। ভীষণ ভালো হবে খেতে। এই গরমে অন্তত একবার ট্রাই করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে কিন্তু চিনি একটু বেশি দিতে হবে, কারণ এর সাথে পরে আবার বরফ অ্যাড হবে। তো সেই পরিমাণে চিনিটা একটু বেশি থাকবে, বেশ কড়া মিষ্টি হবে। তো আর একটু ভালো করে জাল করে নিয়ে আমি লিকার দিয়ে দিলাম। যে লিকারটা দিয়ে আমরা নর্মালি চা খেয়ে থাকি, দুধ চা খেয়ে থাকি, যেটাকে আমরা গোটা দানা চা বলি। তো সেই চাটাই দিয়ে আমি ভালো করে জ্বালিয়ে নিয়ে একটা গ্লাসে আমি নামিয়ে নিচ্ছি। চায়ের লিকারটাও কিন্তু একটু বেশ কড়া হবে, কারণ এর সাথে যেহেতু বরফ অ্যাড হবে। তারপর আমি এটাকে আধা ঘন্টা মতো ঠান্ডা হতে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে দিতে পারেন। তো আইস টি এর জন্য প্রথমেই আমি আইস নিয়ে নিয়েছি। আর এখানে দুরকম টেস্টের চা আজ তৈরি করব। তো লেমন টি এর জন্য আমি লেমন নিয়েছি, বিট নুন নিয়েছি, আর নিয়েছি লেবু পাতা। এদিকে ওয়াটারমেলন নিয়েছি, আর নিয়েছি থেতো করা আদা। আর মিষ্টির জন্য এখানে হানি নিয়েছি আর চিনি নিয়েছি। এবার চা তৈরি করার পালা। তো প্রথমেই দুটো গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। প্রথমেই এখানে আমি লেমন টিটা তৈরি করছি। তো 1 চামচ বিট নুন দিলাম, আর দিলাম 1 চামচ চিনি। চিনি কিন্তু আগে দেওয়া ছিল, তবুও দিলাম। আর এখানে লেবু আমি চেপে দিচ্ছি। চেপে খোসাটাকে কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবেই আমি 2 টুকরো লেবু চেপে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আর লেবুর খোসাটাও কিন্তু ওর মধ্যে থেকে গেল। এবার আমি টুকরো করা যে বরফগুলো নিয়েছিলাম সেগুলো কয়েক টুকরো দিয়ে দিলাম। আর দিলাম লেবু পাতা। লেবু পাতা দেওয়ার জন্য কিন্তু দেখতেও ভালো লাগবে, আর লেবু পাতা থেকে একটা ফ্লেভারও আসবে খুব সুন্দর। আবারও আমি বরফ দিয়ে পুরো গ্লাসটাকে ভর্তি করে দিচ্ছি। এবার আর এক টুকরো লেবু আমি উপর থেকে চেপে দিলাম। তো দেখতেই পেলেন আমি নিচেও লেবু দিয়েছি, আবার উপর থেকেও লেবু চেপে দিলাম। এর জন্যে কিন্তু পুরো গ্লাসটাতেই লেবুর ফ্লেভার থাকবে। এবার উপর থেকে ঠান্ডা করে রাখা চাটা ঢেলে দিলাম, আর সাইডে একটা স্লাইস লেবু দিয়ে ডেকোরেট করে দিলাম। এবার অপর গ্লাসে চলে গেছি। প্রথমেই দিয়ে দিলাম চিনি, আর দিয়েছি থেতো করা আদা। এবার কিছু টুকরো ওয়াটারমেলন আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি, আর বাকি ওয়াটারমেলনগুলো দিয়ে আমি গ্লাস ভর্তি করছি, আর সাথে কিছু বরফের টুকরো দিচ্ছি। ভালোভাবে গ্লাস ভর্তি করে দিয়ে উপর থেকে আমি ঠান্ডা করে রাখা চাটা ঢেলে দিলাম। তো দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো সাইডে আমি একটা ওয়াটারমেলনের স্লাইস দিয়ে ডেকোরেট করলাম। দেখতে এবার কেমন লাগছে বলুন। অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে আমাকে জানাবেন। আর উপর থেকে দিলাম চিনি, আর খানিকটা মধু আমি ঢেলে দিলাম। তো দেখতে এবার আরও বেশি ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই টেস্টি টি যদি একবার পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার মন আবার চাইবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। খুবই সহজ এই রেসিপি, অন্তত একবার ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। তো আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন যদি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।